আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে ছিল রুই মাছ ভুনা, ডাল, ভাত আর করলা তরকারি। তো করলা তরকারিটা আজকে আর দেই নাই, শুধু রুই মাছ ভুনা, ভাত আর ডালটা। তো কে কোথা থেকে দেখতেছেন, কেমন আছেন আলহামদুলিল্লাহ জানাবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথমেই চুলা ধরিয়ে ভাত বসিয়ে দিলাম। ভাতগুলো হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে মাছগুলো আগে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের ভিতরেই পেঁয়াজ, মরিচ, বাটা মশলা আর সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আপনারা দেখতেছেন তরকারি কালারটা অনেক লাল বা কালারটা অনেক ভালো। এটা তেমন একটা বেশি এডিট করা আছে, কিন্তু তেমন একটা বেশি এডিট নাই, হালকা পাতলা আছে। কিন্তু তরকারি কালারটা এমনিতেই ভালো হয়েছে, কারণ আমরা মরিচটা বেটে খাই, শুকনো মরিচটা বেটে খাই। গুঁড়া মরিচ কেনাটা বা ভাঙানোটা দেই না, বেটে খাই, এই জন্য কালারটা ভালো আসে। আপনারাও শুকনো মরিচ একদিন বেটে তরকারি রান্না করে দেখবেন, কালারটা সত্যিই এমন আসে, খুব ভালো আসে আর খেতে অনেক স্বাদ হয়। তারপরে ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে টমেটো দিয়ে আরেকটু কষিয়ে মাছগুলো দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার জাল করার পালা। যেহেতু মাছ ভুনা, এই জন্য বেশি পানি দিলাম না বা বেশিক্ষণ জাল করার দরকার হবে না। তো আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন প্রায় হয়ে আসছে। আর ক্যামেরায় দেখা যেতেছে এর চাইতেও ভালো আসে কালারটা গুঁড়ো মরিচের তরকারি, বাটা মরিচের তরকারি দিলে এমনিতেই দেখতে অনেক সুন্দর হয়, স্বাদও ভালো হয়, কিন্তু ঝালটা একটু বেশি হয়। আর আমরা একটু ঝালটা এমনিতেও বেশি খাই, অনেকে কম খায়। যাই হোক আলহামদুলিল্লাহ এই ছিল আজকের মাছ ভুনা। সবশেষে ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার ডাল বসিয়ে দিলাম। ডালগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পালা। ডাল যতক্ষণ জাল হবে বা ডাল যত বেশি জাল পড়বে তত বেশি খেতে ভালো লাগবে। তো জাল হইতেছে। যারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন বা আমাকে সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আমি ইউটিউবে নতুন, আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ভালো ভালো ভিডিও বা মানসম্পন্ন খাবারের ভিডিও বা রান্না দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। আর মাঝে মধ্যে চুলার আশেপাশে পাতা, খড়ি বা এগুলো দেখা যায়। আসলে যারা মাটির চুলায় রান্না করে বা গ্রাম অঞ্চলে থাকে, তারাই অবশ্যই ঠিক বুঝবে যে শহরের মতো বা ফ্ল্যাটের মতো অতটা পরিষ্কার করেও হয়তো বা সব কিছু সবসময় হয়ে ওঠে না। তো চুলার পাশে খড়ি, পাতা এগুলো থাকবেই, এটাই স্বাভাবিক। তো অনেকেই খারাপভাবে নেয় বা নোংরা বলে, আসলে যারা যেভাবে থাকে তারাই বুঝবে। তারপরে যে ডালটাও হয়ে আসছে, বা ডালটা বাগার দেওয়ার পালা। পেঁয়াজ, শুকনো মরিচ ছিঁড়ে আগে দিয়ে, তারপর পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনগুলো লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে জাল করতে থাকবো। পেঁয়াজ মরিচ লাল হয়ে গেলে এইবার সামান্য জিরে দিয়ে দিব। জিরে দিয়ে টমেটো কেটে দিয়ে এবার ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে আবার কিছুক্ষণ জাল করব, জাল করে নামিয়ে নিব। তো এই ছিল আজকে দুপুরের খাবার। রুই মাছ ভুনা, ডাল আর করলার একটা তরকারি ছিল, কিন্তু ভিডিওতে আজকে আর দিলাম না। আলহামদুলিল্লাহ এই ছিল আজকে দুপুরের খাবার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারাও আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফেজ।